আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ। প্রায় ৭ বছর যাবৎ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকার পর আবারও আমিরাতে শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। ভিসার আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষ হলেই আরব আমিরাতে শ্রমবাজার আবার উন্মুক্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সোমবার স্থানীয় সময় বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ বিন জায়েদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম ও প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফর উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টার সুফল হিসেবে আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। এর আগে আমিরাত সময় বিকাল ৪টায় আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সহধর্মিণী শাইখা ফাহিমা বিনতে মুবারক আল কিতাবির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।